Bismillahirrahmanirrahim. Dear students, Assalamu alaikum. Hopefully you are well by the grace of Almighty Allah. I am also well. I shall be dealing with transformation from assertive sentence to interrogative sentence today. Let's begin. Assertive sentence থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ট্রান্সফরমেশন নিয়ে আজকে আলোচনা করব। ট্রান্সফরমেশন means changing a structure without changing the original meaning. ট্রান্সফরমেশন হচ্ছে স্ট্রাকচার পরিবর্তন করা কিন্তু অর্থ পরিবর্তন করা নয়। অর্থ ঠিক রেখে স্ট্রাকচার পরিবর্তন করা হচ্ছে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশনে স্ট্রাকচার গঠন পরিবর্তিত হবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় নট বা নটের কন্ট্রাক্টেড রূপ এন অ্যাপোস্ট্রফি টি এর ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় নট বা এনটি প্রকাশ্যে না থাকলেও কোনো শব্দের ভিতরে লুকিয়ে থাকে, যেমন নেভারের ভিতরে নট প্লাস এভার, নাথিংয়ের ভিতরে নট প্লাস এনিথিং। বাক্যটি হাবোধক হলে উত্তর বাক্যটি নাবোধক হয়ে যাবে, আবার নট বা এনটি বসবে, বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্নও বসবে। সাবজেক্টটি নাউন হলে অক্সিলারি ভার্ব এবং সাবজেক্টের মাঝে নট বসবে। সাবজেক্টটি প্রোনাউন হলে অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট এর দুটোর পরে নট বসবে। তবে এন অ্যাপোস্ট্রফি টি বসালে অক্সিলারি ভার্ব এর সাথে মাঝে কোনো স্পেস না দিয়ে এন অ্যাপোস্ট্রফি টি বসবে, যেমন ইজন্ট, ডাজেন্ট, ডন্ট, ডিডন্ট এভাবে। বাক্যটি নাবোধক হলে উত্তর বাক্যে হাবোধক হয়ে যাবে, নট বা এনটি বা নেগেটিভ কোনো শব্দ বসবে না। বাক্যটি নাবোধক হলে উত্তর বাক্যটি হাবোধক হয়ে যাবে। সবসময় প্রথম অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে বসবে, অর্থাৎ অপারেটর সাবজেক্টের আগে বসবে। দ্বিতীয় ও তৃতীয় অক্সিলারি ভার্ব যদি থাকে তা সাবজেক্টের পরে বসবে এবং মূল ভার্বের আগে বসবে। প্রয়োজনে নট সাবজেক্টের পরে বসবে। এক নজরে অক্সিলারি ভার্বগুলোর ব্যবহার নিম্নে দেওয়া হলো। প্রদত্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ বা হাবোধক হয় তাহলে নিম্নের ছক অনুসরণ করতে হবে। আমি আগেই বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভেও থাকতে পারে, আবার নেগেটিভেও থাকতে পারে। তো আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে থাকলে কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে নট কন্ট্রাক্টেড হয়ে তার সাথে বসবে, তারপরে সাবজেক্ট বসবে, দ্বিতীয় তৃতীয় অক্সিলারি থাকলে সেটা বসবে, টেন্স অনুযায়ী মূল ভার্ব বসবে, আরও অংশ থাকলে সেটা বসবে, শেষে জিজ্ঞাসা চিহ্ন বসবে। আমি উদাহরণগুলো স্ট্রাকচারগুলো বলে নেওয়ার পরে উদাহরণগুলো দেবো একবারে। এবারে প্রথম অক্সিলারি ভার্ব নট যদি কন্ট্রাক্টেড না করি তাহলে তারপরে নট, তারপরে হলো নাউন বাচক সাবজেক্ট, দ্বিতীয় তৃতীয় অক্সিলারি থাকলে বসবে, তারপরে মূল ভার্ব অতিরিক্ত অংশ থাকলে বসবে, তারপরে শেষে নোট অফ ইন্টারোগেশন বা জিজ্ঞাসা চিহ্ন বসবে। আর সাবজেক্টটি যদি প্রোনাউন হয় তাহলে স্ট্রাকচারটি হবে প্রথম অক্সিলারি ভার্ব বা অপারেটর প্লাস প্রোনাউন বাচক সাবজেক্ট প্লাস নট, তারপরে আরও অক্সিলারি ভার্ব থাকলে সেগুলো বসবে, মূল ভার্ব বসবে, অতিরিক্ত অংশ থাকলে বসবে, শেষে জিজ্ঞাসা চিহ্ন বসবে। এন অ্যাপোস্ট্রফি টি হলো নটের সংক্ষিপ্ত রূপ। এন অ্যাপোস্ট্রফি টি বসতে পারে, আবার নটও বসতে পারে। এখন আমরা সংক্ষেপে আলোচনা করব যে কোন অক্সিলারি ভার্ব থাকলে কিভাবে সেটা করতে হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ কীভাবে করতে হবে। ইজ থাকলে ইজেন্ট প্লাস সাবজেক্ট, তারপরে বাকি অংশ বসায় জিজ্ঞাসা চিহ্ন। ওয়াজ থাকলে ওয়াজেন্ট প্লাস সাবজেক্ট, তারপরে বাকি অংশ বসায় জিজ্ঞাসা চিহ্ন। ডাজ থাকলে ডাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস V1, তারপরে বাকি অংশ বসায় জিজ্ঞাসা চিহ্ন। V1-এর সাথে আর এস বা এস বসবে না। উইল থাকলে ওন্ট প্লাস সাবজেক্ট V1
বাকি অংশ বসায় জিজ্ঞাসা চিহ্ন। ক্যান থাকলে ক্যান্ট প্লাস সাবজেক্ট V1 বাকি অংশ বসায় জিজ্ঞাসা চিহ্ন। হ্যাজ থাকলে হ্যাজেন্ট প্লাস সাবজেক্ট বাকি অংশ বসায় জিজ্ঞাসা চিহ্ন। শুড থাকলে শুডেন্ট প্লাস সাবজেক্ট বাকি অংশ বসায় জিজ্ঞাসা চিহ্ন। এম থাকলে, লক্ষ্য করো, এম থাকলে আর্নড হবে। আর্নড AREN অ্যাপোস্ট্রফি আর্নড প্লাস সাবজেক্ট বাকি অংশ জিজ্ঞাসা চিহ্ন। এমড বসালে কিন্তু হবে না। V1 থাকলে ভার্ব 1 থাকলে ডন্ট প্লাস সাবজেক্ট প্লাস V1 বাকি অংশ দিয়ে জিজ্ঞাসা চিহ্ন হবে। এম থাকলে আর্নড প্রদত্ত অক্সিলারি মূল ভার্ব, এটা তো আগে বলেছি। V1 থাকলে ডন্ট প্লাস সাবজেক্ট প্লাস V1 বাকি অংশতে জিজ্ঞাসা চিহ্ন। আর থাকলে আর্নড প্লাস সাবজেক্ট প্রদত্ত অক্সিলারি ভার্ব মূল ভার্ব বাকি অংশ জিজ্ঞাসা চিহ্ন। আর এর সাথে আই থাকলে ব্যতিক্রম, কিন্তু আর এর সাথে অন্য সাবজেক্ট থাকলে একই নিয়ম থাকবে। ওয়ার থাকলে ওয়ারেন্ট প্লাস সাবজেক্ট মূল ভার্ব বাকি অংশ জিজ্ঞাসা চিহ্ন। ডিড থাকলে ডিডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস V1 বাকি অংশ জিজ্ঞাসা চিহ্ন। মে থাকলে মেন্ট প্লাস সাবজেক্ট V1 বাকি অংশ জিজ্ঞাসা চিহ্ন। কুড থাকলে কুডেন্ট প্লাস সাবজেক্ট বাকি অংশ জিজ্ঞাসা চিহ্ন। হ্যাড থাকলে হ্যাডেন্ট প্লাস সাবজেক্ট প্রদত্ত অক্সিলারি মূল ভার্ব বাকি অংশ জিজ্ঞাসা চিহ্ন। উড থাকলে উডেন্ট প্লাস সাবজেক্ট প্রদত্ত অক্সিলারি মূল ভার্ব বাকি অংশ জিজ্ঞাসা চিহ্ন। আর ডেয়ার থাকলে ডেয়ান্ট প্লাস সাবজেক্ট প্লাস প্রদত্ত অক্সিলারি মূল ভার্ব বাকি অংশ জিজ্ঞাসা চিহ্ন। V1 এর সাথে এস বা ইয়েস থাকলে খেয়াল করো, এখানে ডাজেন্ট বসবে, সাবজেক্ট বসবে, V1 বসবে। V1 এর সাথে এস বা ইয়েস আর বসবে না, বাকি অংশ বসে জিজ্ঞাসা চিহ্ন বসবে। মাস্ট থাকলে মাস্টেন্ট প্লাস সাবজেক্ট V1 অবজেক্ট বাকি অংশ বসে জিজ্ঞাসা চিহ্ন বসবে। নিড থাকলে নিডেন্ট প্লাস সাবজেক্ট V1 বাকি অংশ বসবে। শ্যাল থাকলে শ্যান্ট হবে, SHAN অ্যাপোস্ট্রফি শ্যান্ট প্লাস সাবজেক্ট প্লাস V1 অবজেক্ট বাকি অংশ দিয়ে জিজ্ঞাসা চিহ্ন বসবে। মাইট থাকলে মাইটেন্ট প্লাস সাবজেক্ট তারপরে বাকি অংশ বসে জিজ্ঞাসা চিহ্ন বসবে। অট থাকলে অটেন্ট প্লাস সাবজেক্ট অক্সিলারি ভার্ব বাকি অংশ বসে জিজ্ঞাসা চিহ্ন হবে। আর V2 থাকলে একটু খেয়াল করতে হবে, V2 থাকলে ডিডেন্ট বসবে, সাবজেক্ট বসবে, V2 আর থাকবে না, V1 হবে, বাকি অংশ বসে জিজ্ঞাসা চিহ্ন বসবে। খেয়াল রাখতে হবে V2 থাকলে ডিডেন্ট হবে এবং মূল ভার্বটি V1 হয়ে যাবে। হ্যাভ থাকলে হ্যাভেন্ট প্লাস সাবজেক্ট প্রদত্ত অক্সিলারি মূল ভার্ব এক্সটেনশন দিয়ে জিজ্ঞাসা চিহ্ন বসাতে হবে। এখন আমি উপরের স্ট্রাকচারগুলো উদাহরণ আকারে আলোচনা করব। এক নজরে প্রোনাউনগুলো হলো আই, উই, ইউ, হি, শি, ইট, দে, দাও, দিস, দ্যাট, এভরিবডি, এভরিওয়ান, ইস ইত্যাদি। উদাহরণ, আই অ্যাম এ স্টুডেন্ট, এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর্নট আই এ স্টুডেন্ট, অথবা নট যদি আমি কন্ট্রাক্টেড না করি সেক্ষেত্রে হবে অ্যাম আই নট এ স্টুডেন্ট। কোনো সমস্যা নেই, দুটোর যে কোনো একটি করা যাবে। হি ইজ আ প্লেয়ার, ইজন্ট হি এ প্লেয়ার, অথবা ইজ হি নট এ প্লেয়ার, যেহেতু সাবজেক্টটি প্রোনাউন তাই নট পরে যাচ্ছে। দে আর টিচার্স, আর্নট দে টিচার্স, অথবা আর দে নট টিচার্স, জিজ্ঞাসা চিহ্ন হবে কিন্তু প্রত্যেকটিতে। সালাম ওয়াজ এ বিজনেসম্যান, ওয়াজেন্ট সালাম আ বিজনেসম্যান, অথবা ওয়াজ নট সালাম এ বিজনেসম্যান, সালাম যেহেতু নাউন তাই নটটি তার আগেই বসেছে। বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, বার্ডস কিন্তু নাউন, ওয়ার নট বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই, অথবা ওয়ারেন্ট বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই। রাকিব হ্যাজ মেড এ হাউস, হ্যাজেন্ট রাকিব মেড এ হাউস, অথবা হ্যাজ নট রাকিব মেড এ হাউস, রাকিব একটা নাউন এই জন্য নটটি সাবজেক্টের আগে বসেছে। দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হ্যাভ দে নট ডান দ্য ওয়ার্ক, নাউন এই সাবজেক্ট যেহেতু প্রোনাউন তাই নট পরে বসেছে, অথবা হ্যাভেন্ট দে ডান দ্য ওয়ার্ক, কন্ট্রাক্টেড করে বসালে নটকে তখন নাউন প্রোনাউন উভয় ক্ষেত্রেই নট অপারেটরের সাথে বসে যাবে। তোমরা জেনে রাখবে যে ইন্টারোগেটিভ করার সময় প্রথমে যে অক্সিলারিটি চলে আসে সাবজেক্টের আগে সেটিকে অপারেটর বলে। আল্লাহ হ্যাড পানিশড, হ্যাডেন্ট আল্লাহ পানিশড, অর হ্যাড নট আল্লাহ পানিশড, আল্লাহ যেহেতু নাউন তাই নট সাবজেক্টের আগে বসেছে। প্রদত্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ বা নাবোধক হলে নিম্নের নিয়ম অনুসরণ করতে হবে। আমি আগেই বলেছি
যে অ্যাসার্টিভ নেগেটিভ হলে আলাদা হবে, অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ হলে আলাদা হবে। আমি তো পূর্বে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভগুলো আলোচনা করলাম, এখন আমি অ্যাসার্টিভ নেগেটিভগুলো আলোচনা করব। এখানে প্রথমে অক্সিলারি ভার্ব বসবে, সাবজেক্ট বসবে, তারপরে তৃতীয় অক্সিলারি থাকলে বসবে, মূল ভার্ব বসবে, বাকি অংশ বসে জিজ্ঞাসা চিহ্ন বসবে। অর্থাৎ এইখানে যেহেতু প্রদত্ত সেন্টেন্সে নেগেটিভ আছে, তাই উত্তর বাক্যে আর নেগেটিভ হবে না। এন অ্যাপোস্ট্রফি টি হলো নটের সংক্ষিপ্ত রূপ। আমি আবারও উল্লেখ করতেছি, এন অ্যাপোস্ট্রফি টু থাকতে পারে, আবার নটও থাকতে পারে। তাহলে প্রদত্ত বাক্য যেহেতু নেগেটিভ থাকবে, তাহলে নেগেটিভ রূপ থাকলে কি হবে সেটা আমরা আলোচনা করব। ইজেন্ট থাকলে ইজ প্লাস সাবজেক্ট প্লাস সেন্টেন্সের বাকি অংশ দিয়ে জিজ্ঞাসা চিহ্ন এই সেন্টেন্সে, আর নট বা নেগেটিভ বসবে না। আর্নড থাকলে আর প্লাস সাবজেক্ট প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ এবং জিজ্ঞাসা চিহ্ন বসবে, এটাই নট বা নেগেটিভ বসবে না। ওয়াজেন্ট থাকলে ওয়াজ প্লাস সাবজেক্ট প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ, শেষে জিজ্ঞাসা চিহ্ন বসবে, নট বা নেগেটিভ বসবে না। ওয়ান্ট থাকলে ওয়ার প্লাস সাবজেক্ট প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ, শেষে জিজ্ঞাসা চিহ্ন বসবে। আমি উদাহরণ পরে আলোচনা করতেছি। ডাজেন্ট থাকলে ডাজ প্লাস সাবজেক্ট V1 সেন্টেন্সের বাকি অংশ, শেষে জিজ্ঞাসা চিহ্ন। ডিডেন্ট থাকলে ডিড প্লাস সাবজেক্ট V1 প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ, শেষে জিজ্ঞাসা চিহ্ন বসবে। ওন থাকলে উইল প্লাস সাবজেক্ট প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ, শেষে জিজ্ঞাসা চিহ্ন বসবে। মেইন থাকলে মে সাবজেক্ট এবং সেন্টেন্সের বাকি অংশ, শেষে জিজ্ঞাসা চিহ্ন। ক্যান্ট থাকলে ক্যান প্লাস সাবজেক্ট প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ, জিজ্ঞাসা চিহ্ন। ঠিক একইভাবে কুডন্ট থাকলে কুড প্লাস সাবজেক্ট প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ, শেষে জিজ্ঞাসা চিহ্ন। হ্যাজেন্ট থাকলে হ্যাজ প্লাস সাবজেক্ট প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ, শেষে জিজ্ঞাসা চিহ্ন। হ্যাডেন্ট থাকলে হ্যাড প্লাস সাবজেক্ট প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ, শেষে জিজ্ঞাসা চিহ্ন বসবে। শুডেন্ট থাকলে শুড প্লাস সাবজেক্ট প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ, শেষে জিজ্ঞাসা চিহ্ন বসবে। উডেন্ট থাকলে উড প্লাস সাবজেক্ট প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ, শেষে জিজ্ঞাসা চিহ্ন বসবে। আর্নট থাকলে আন্ট আই থাকলে আন্ট আই, খেয়াল করো আন্ট আই এটা আয়ের সাথে যুক্ত, এই জন্যে আন্ট এম হয়ে যাবে। এম আই যোগ প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ, শেষে জিজ্ঞাসা চিহ্ন। ডেয়ারন্ট থাকলে ডেয়ার প্লাস সাবজেক্ট প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ, শেষে জিজ্ঞাসা চিহ্ন। ডন্ট থাকলে ডু বসবে, তারপরে সাবজেক্ট বসবে, সেন্টেন্সের বাকি অংশ বসে জিজ্ঞাসা চিহ্ন বসবে। ডাজেন্ট থাকলে ডাজ বসবে, সাবজেক্ট বসবে, সেন্টেন্সের বাকি অংশ বসে জিজ্ঞাসা চিহ্ন বসবে। নিডেন্ট থাকলে নিড বসবে, সাবজেক্ট বসবে, প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ বসে জিজ্ঞাসা চিহ্ন বসবে। মাস্ট থাকলে মাস্টন্ট প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ বসে জিজ্ঞাসা চিহ্ন বসবে। শ্যান্ট যদি থাকে তাহলে শ্যাল যোগ সাবজেক্ট সেন্টেন্সের বাকি অংশ বসে জিজ্ঞাসা চিহ্ন বসবে। মাইটেন্ট থাকলে মাইট যোগ সাবজেক্ট প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ, শেষে জিজ্ঞাসা চিহ্ন হবে। যদি ডিডেন্ট থাকে তাহলে ডিড যোগ সাবজেক্ট V1 অবজেক্ট বাকি অংশ দিয়ে জিজ্ঞাসা চিহ্ন বসাতে হবে। এখন আমি এগুলো উদাহরণ আকারে বোঝাবো। আই অ্যাম নট আ টিচার, উত্তর বাক্য হবে এম আই এ টিচার, নট বসবে না। আই অ্যাম নট এ টিচার, এম আই এ টিচার। হি ইজ নট আ প্লেয়ার, ইজ হি এ প্লেয়ার, নট আর বসবে না। দে আর নট টিচার্স, আর দে টিচার্স। সালাম ওয়াজ নট আ বিজনেসম্যান, ওয়াজ সালাম আ বিজনেসম্যান। Birds are not flying in the sky, were birds flying in the sky. Rakib has not made a house, has Rakib made a house, not বসছে না। They have not done the work, have they done the work. Allah had not punished, had Allah punished. I do not like it, do I like it. I did not catch the ball, did I catch the ball. Salam does not like it, does Salam like it. You cannot do it, can you do it. কোনো কোনো শব্দের ভিতর নট লুকিয়ে থাকে, এগুলো একটু লক্ষ্য করতে হবে।
নাথিং এবং নেভার, আমি আগেও বলেছি নাথিংয়ের মধ্যে নট লুকিয়ে থাকে, নেভারের মধ্যে নট লুকিয়ে থাকে। তাহলে নাথিংয়ে নটটি বের করে নিলে এনিথিং থাকবে, নেভারের ভিতরে নট বের করে নিলে এভার থাকবে। হি সেড নাথিং, এটা যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে ডিড হবে, ডিড হি সে এনিথিং। হি নেভার ইগনোরড আস, এটা পাস্ট ইনডিফিনিটে, ডিড হি এভার ইগনোর আস। এবারে আসি এভরিবডি এভরিওয়ান থাকলে কিভাবে করতে হয়। এভরিবডি এভরিওয়ানের পরিবর্তে প্রেজেন্ট টেন্সে হলে হু ডাজ নট, পাস্ট ইনডিফিনাইট হলে হু ডিড নট, তারপরে V1 বসে, অবজেক্ট বসে, বাকি অংশ বসে জিজ্ঞাসা চিহ্ন বসাতে হয়। তাহলে উদাহরণ আলোচনা করা যাক। এভরিবডি লাভস হিজ কান্ট্রি, উত্তর হবে হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি, লাভের সাথে এস বাই এর যোগ হবে না। এভরিওয়ান হেল্পড দ্য ফ্রিডম ফাইটার্স, হু ডিড নট হেল্প দ্য ফ্রিডম ফাইটার্স, পাস্ট ইনডিফিনাইটে এই জন্য ডিড নট হয়েছে। অল এর পরিবর্তে একই নিয়মে, অল যেহেতু প্লুরাল তাই অলের পরিবর্তে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হু ডু নট, পাস্ট ইনডিফিনাইটে হু ডিড নট, তারপরে V1 অবজেক্ট, বাক্যাংশ দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। অল হেল্প দ্য পোর, হু ডু নট হেল্প দ্য পোর, all helped the freedom fighters, who did not help the freedom fighters. এবারে একটু ব্যতিক্রম নিয়ম। এভরিবডি এভরিওয়ান এটা প্রোনাউন ছিল, কিন্তু এভরির পরে যদি নাউন থাকে তাহলে কেমন হবে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। এভরি প্লাস নাউন থাকলে এভরি এর পরিবর্তে প্রেজেন্ট টেন্স হলে ইজ দেয়ার অ্যানি, পাস্ট হলে ওয়াজ দেয়ার অ্যানি বসবে এভরির পরিবর্তে। তাহলে এভরির পরিবর্তে নাউনটি হু, আর এভরির পরের নাউনটি বসে, তারপরে হু ডাজেন্ট বা হু ডিডেন্ট বসার পরে V1 এক্সটেনশন জিজ্ঞাসা চিহ্ন। যেমন এভরি স্টুডেন্ট গোজ টু স্কুল, ইজ দেয়ার অ্যানি স্টুডেন্ট হু ডাজ নট গো টু স্কুল, এভরি মাদার লাভস হার চাইল্ড, ইজ দেয়ার অ্যানি মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। নোবডি, নো ওয়ান, নান, ইহার পরিবর্তে এদের পরিবর্তে শুধু হু বসাতে হবে, সেন্টেন্সের বাকি অংশ বসাই দিলে হয়ে যাবে। নোবডি কুড হেল্প ইউ, হু কুড হেল্প ইউ। এবারে আমরা আলোচনা করব সেন্টেন্সে যদি ইট ডাজ নট ম্যাটার থাকে তাহলে ইট ডাজ নট ম্যাটারের জায়গায় হট দো বসাতে হবে, বাকি অংশ বসাই দিলে হয়ে যাবে। ইট ডাজ নট ম্যাটার ইফ উই লুজ দ্য গেম, hot though if we lose the game, hot though if we lose the game, though THOUGH। তারপরে আরেকটি ব্যতিক্রম আলোচনা করব। ইট ইজ নো ইউজ মেমোরাইজিং অ্যান্সার ফর এনি এক্সামিনেশন, ইট ইজ নো ইউজ এই রকমের যদি তারপরে ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা হোয়াই ব্যবহার করব। হোয়াই মেমোরাইজ, হোয়াই প্লাস V1, হোয়াই মেমোরাইজ অ্যান্সার ফর এনি এক্সামিনেশন, সেটা জিজ্ঞাসা চিহ্ন। অথবা এটি সাধারণ নিয়মে করলে হবে ইজ দেয়ার অ্যানি ইউজ অফ মেমোরাইজিং অ্যান্সার ফর এনি এক্সামিনেশন। ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট এ নেম, এই নাথিং বাট যদি থাকে তাহলে আমরা এইভাবে করব, হোয়াট ইজ ফ্রেন্ডশিপ বাট এ নেম, হোয়াট ইজ ফ্রেন্ডশিপ বাট এ নেম, অথবা ইজেন্ট ফ্রেন্ডশিপ বাট এ নেম। আজকে আলোচনা এখানেই শেষ করতেছি। তার আগে একটু রিক্যাপ করতেছি। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও বলি যে অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভেও থাকতে পারে আবার নেগেটিভেও থাকতে পারে। যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় সেটিকে নেগেটিভ সহ করতে হবে, আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভে থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় এটিকে অ্যাফার্মেটিভে করতে হবে, নেগেটিভে রাখা যাবে না অর্থ ঠিক রাখতে হলে। তো আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।